আল্লাহর নবীকে একজন ইহুদি জাদুকর, তিনি আল্লাহর নবীকে জাদু করছিল, জাদু আল্লাহর নবীকে সেহের করছিল। এই জাদু করার কারণে আল্লাহর নবী দিন দিন অসুস্থ হয়ে যাইতেছে। আল্লাহর নবী হাঁটতে পারে না, চলতে পারে না, বিছনা থেকে উঠতে পারে না, মসজিদে পর্যন্ত আল্লাহর নবী যাইতে পারে না। এবার বোঝেন কত অসুস্থ হয়েছিল আল্লাহর নবী। কোন চিকিৎসায় আল্লাহর নবী সুস্থ হয় না। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল যাও যাও, আমার হাবিব তো আর জানে না আমার হাবিবের কি হয়েছে। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ইহুদি জাদুকর আমার নবীকে জাদু করছে। এই জাদুর রোগ পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ ভালো করতে পারবে না। এই জাদুর রোগ যদি ভালো করতে হয়, আমি আল্লাহ কোরআনুল কারীমের দুইটা সূরা নাজিল করলাম, একটা হলো সূরাতুল ফালাক আর একটা হলো সূরাতুন নাস। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও যাও, এই সূরা নিয়ে আমার হাবিবের কাছে যাও। আমার হাবিব আমার বন্ধুকে বলো, আমার হাবিব আমার বন্ধু যদি সূরাতুল ফালাক আর সূরাতুন নাস তেলাওয়াত কইরা শরীরের মধ্যে ফু দেয়, আমি আল্লাহ এই সূরার উসিলায় আমি আল্লাহ আমার হাবিবকে সুস্থ করে দিব, ইহুদির সমস্ত জাদুকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। এবার জিবরাইল আয়েশা বলে, গো আল্লাহর নবী, ওই ইহুদি জাদুকর আপনারে জাদু করছে। আপনার উপরে যেই দুইটা সূরা নাজিল হয়েছে, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই দুইটা সূরা পড়ে আপনি ফু দেন আপনার শরীরের মধ্যে, দেখবেন সাথে সাথে আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ফালাক আর সূরাতুন নাস পড়ে আল্লাহ নবী নিজের শরীরে ফু দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা সূরাতুল ফালাক আর সূরাতুন নাসের উসিলায় আল্লাহ তাআলা আমার নবীকে সুস্থ কইরা দিয়েছে। এই হলো সূরাতুন নাস আর ফালাক নাজিল হওয়ার প্রেক্ষাপট। এই কারণে আল্লাহ এই সূরা নাজিল করছে। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর নবী বলছে, কেউ যদি সূরাতুল ফালাক আর সূরাতুন নাস ফজরের পরে আর যদি মাগরিবের পরে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে যদি এই সূরার আমল করে, পৃথিবীর কোন মানুষ, কোন জিন তাকে কোন জাদু টোনা কইরা তার কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা ওই সূরা পাঠ করবেন ফজরের পরে 3 বার, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার 3 বার, ফজরের পরে, যোহরের পরে একবার একবার, আসরের পরে একবার একবার, মাগরিবের পরে আবার 3 বার 3 বার, ইশারের পরে আবার একবার একবার। আল্লাহর নবী বলে, কেউ যদি সূরাতুল ফালাক আর সূরাতুন নাস যদি নিয়মিত এই আমল করে, পৃথিবীর কোন জাদুকর তার একটা পশমও ছিঁড়তে পারবে না। কোন মানুষ, কোন জিন ইনসান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে প্রতি নামাজের পরে এই সূরাগুলা পড়া এইভাবে একটা ফু দিবেন হাতের তালুতে। কি করবেন? এইভাবে একটা ফু দিয়া পুরা শরীরটাকে মুছবেন, পুরা শরীর মুছবেন ইনশাআল্লাহ। শুধু জাদু টোনা না, বান না, মানুষের ক্ষতি না, আল্লাহ বড় বড় রোগ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখবে। আমল করবেন তো ইনশাআল্লাহ। আরে কোরআন দিয়েই তো আমরা চিকিৎসা করতে পারি, কিন্তু আমরা তো করি না। শুধু আমরা ডাক্তারের উপরে ডিপেন্ড করি, ডাক্তারের উপরে ভরসা করি না। সাহাবীরা ডাক্তার কবিরাজের উপরে ভরসা করে নাই, তারা আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা করছে। অথচ আবু জেহেল কাফের হইয়া আল্লাহর নবীর কোরআন শুনতে আসতো, ঠিক কিনা বলেন? মনে আছে নাকি? কোন পর্যন্ত গেছিলাম মনে আছে? ওই যে আবু জেহেল 3টা কম্বল পেঁচায়া রাত 3টা বাজে, লাঠি একটা হাতে নিয়া, কুপি একটা হাতে নিয়া আল্লাহ নবীর কোরআন শুনতে যাবে। আবু জেহেল কয়, আজকে তো আর মুহাম্মদের কোরআন শুনতে কেউ যাবে না, তাহলে এই সুযোগটা আমি হাত ছাড়া করব না। আর মুহাম্মদের কোরআন না শুনলে আমার রাত্রে ঘুমও আসে না। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদের কোরআন না শুনলে আমার রাত্রবেলা ঘুমও আসে না। আবু জেহেল আল্লাহর নবীর কোরআন শোনার জন্য প্রস্তুতি নিতেছে, কম্বল পেঁচায়া লাঠি হাতে নিয়া আবু জেহেল ঘরের দরজার সামনে দাঁড়ায়া দরজার সিটকানিটা খুলতেছে। সিটকানি যখন টান দিছে, সিটকানি টান দেওয়ার সাথে সাথে ঠাস করে একটা আওয়াজ হইছে। আওয়াজের চোটে আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। নাম কি?
উম্মে জামিল আবু জেহেলের স্ত্রী যখন দেখছে রাত 3টা বাজে আবু জেহেল ঘরের দরজা খুলে বাইরে যাইতেছে, দরজার আওয়াজ পায়া উম্মে জামিল ঘুম থেকে জায়গা গেছে। জায়গাকে আবু জেহেল, তুমি প্রতিদিন রাত্রে পালায়া পালায়া তুমি মুহাম্মদের কোরআন শুনতে যাও, আজকে তুমি আইন করছো, আজকে রাত্রে কোথায় যাও? আবু জেহেল বলে, উম্মে জামিল ডিস্টার্ব করো না, আমি একটা ভালো কাজে যাইতেছি। আবু জেহেলের স্ত্রী কয়, তোমার চরিত্র ঠরিত্র অত ভালো না, রাত 2টা বাজে 3টা বাজে আবার কই যাইবা? আমি তো তোমারে চিনি, তুমি তো আমার স্বামী। মক্কার ভিতরে যত 2 নম্বরই চুরি বাটপারি ছেঁচড়ামি সব তুমি করো, তুমি আবার রাত 2টা বাজে কোন ভালো কামে যাও? আবু জেহেল তো কইতে পারে না, রে স্ত্রী জ্বালাইস না, মুহাম্মদের কোরআন শুনতে যাইতেছি, এটা তো আসলেই ভালো কাজ। কিন্তু যদি আবু জেহেল বলে, উম্মে জামিল আমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাই, এই কথা যদি আবু জেহেল তার স্ত্রীকে বলে, তাহলে স্ত্রী তো দিনের বেলা মানুষের কাছে বইলা দিবে, কারণ মহিলাদের পেটে তো কোনো কথা সয় না। এই যে ভাই খুব মজা হয়েছে, মহিলাদের পেটে কোনো কথা, তারা আবেগে পয়রা সব বইলা দেয়। 3-4 জন মহিলা বইনা যদি একসাথে হয়, 14 বছরের আগের সব কথা কইয়া দেয়। মা বোনরা আবার রাগ করেন না। আবু জেহেল কয় কি, যদি মহিলার কাছে বলি আমি মুহাম্মদের কোরআন শুনতে যাই, তাইলে তো দিনের বেলা যায় সব মহিলাকে বইলা দিব, পরে আমার বিরুদ্ধে মিছিল শুরু হয়ে যাইব। না না না, স্ত্রীরে বলা যাইব না। উম্মে জামিল বলে, আবু জেহেল কোন কামে যাও? বলে বলা যাবে না, বলা যাবে না, ভালো কাজে যাইতেছি। উম্মে জামিল কয়, যদি তুমি ভালো কামে যাও তাহলে আমারেও সাথে করে নিয়ে যাও। আবু জেহেল লেখে পড়ছি তো বিপদে, এ বেডি জালাজালি করিস না, রাত 3টা বাজে, যাইতে দে যাইতে দে। উম্মে জামিল বলে, আমার থেকে অনুমতি না নিয়া এক পাও সামনে আগাইতে পারবা না, সব আমি মক্কার মানুষদেরকে বইলা দিমু। তুমি রক্ষক হইয়া ভক্ষকের কাতারে শামিল হইছো, তুমি আইন করো, তুমি আইন ভঙ্গ করো। আবু জেহেল কয়, স্ত্রীরে জ্বালাইস না, সময় শেষ হয়ে যাইতেছি। কি সময় শেষ হয়ে যাইতেছি? কারণ আল্লাহ নবী তো বাইতুল্লাহ রাত 3টা বাজে তাহাজ্জুদে কোরআন পড়ে, 1 ঘন্টার পরে তো আবার তাহাজ্জুদের ওয়াক্ত শেষ, তেলাওয়াত শেষ। তার মানে সময় যত যায় ততই কোরআন তেলাওয়াতের সময় জায়গা। আবু জেহেল কয়, জ্বালাইস না জ্বালাইস না, সময় শেষ সময় শেষ। উম্মে জামিল কয়, আবু জেহেল কই যাইতেছো? এই কথা না বলা পর্যন্ত আমি তোমাকে ঘর থেকে বের হতে দিব না। আবু জেহেল বলে, শোনো উম্মে জামিল, তুমি তো আমার প্রিয়তমা স্ত্রী, তোমার কাছে আজকে আমি আর গোপন করব না। আমি যতই যাই করি মুহাম্মদের বিরুদ্ধে, আল্লাহি রাব্বাল কাবা, ওই কাবার কসম খায়া বলি, কারণ কাবা শরীফ মুসলমানের কাছেও যেমন সম্মানের, কাফেরদের কাছেও কিন্তু তেমন সম্মানের। জানতেন নি? এই কাবাকে আমরা যেমন ভালোবাসতাম, আবু জেহিল্লারও ভালোবাসতো, কারণ তারা জানে এই কাবা হলো আল্লাহর ঘর, এই বাইতুল্লাহ আল্লাহর ঘর। মুসলমানরাও কাবা তোয়াফ করতো, কাফেররাও কিন্তু বাইতুল্লাহর ভিতরে যায় উলঙ্গ হইয়া তোয়াফ করে গেত, আল্লাহ যা করছি না করছি মাফ করে দিন। আল্লাহকে মাফ চাওয়ার কারণে তোদেরকে ধ্বংস করি নাই, নাইলে জায়গার ভিতরে ধ্বংস করে দিতাম। কাবা ছিল কাফেরদের কাছে সম্মানের, কারণ এই যে আমরা যে হাজরে আসওয়াদ পাথর চুমা দেই না, আপনারা গেছেন না উমরায়? উমরায় গেছেন? কয়জন হজ উমরায় গেছেন? হাত উঠান তো দেখি, কয়জন? বুঝি বুঝি, সম্পদ জমায় রেখা যাবেন, হজ দরকার নাই, উমরার দরকার নাই, জায়গা আরো কিনেন, কিনা টাকা একেবারে সিন্ধুকের ভিতরে ঢুকায় রাখবেন। সম্পদ বেচেন, জায়গা বেচেন, ঘর বেচেন, আগে আল্লাহর ঘর দেখেন। আল্লাহর ঘর দেখলে যে শান্তি, এটা পৃথিবীর কোন ধন সম্পদের ভিতরে শান্তি পাইবেন না। আপনার উপরে যদি হজ ফরজ হয়, আপনি যদি হজ না করে মারা যান, আল্লাহ নবী বলে এটা মুসলমান হইয়া মরল নাকি খ্রিস্টান ইহুদি হইয়া মরল, আমার নবী দেখার বিষয় না। নাউজুবিল্লাহ। সম্পদ থাকে কিন্তু হজ করে না, বলে জায়গা বেচে হজ করুন। মিয়া
জায়গা কাল লেগে রেখে যাবেন। আজকে মরে গেলে কালকে 3 দিন 6 মাস 1 বছর পরে সন্তান আপনার কবরের দিকেও যাবে না, মিয়া ফিরাও তাকাইব না। আর আপনারে গালি দিব যে সম্পদ আরো রাইখা গেলি না কেন। যাদের সম্পদ আছে জায়গা বিক্রি করেন, আগে হজ উমরা করেন, আগে হজে যান। যদি 6-7 লাখ টাকার মালিক মনে করেন আপনি আছেন, আপনার জায়গা বেচতে 6-7 লক্ষ 8 লক্ষ টাকা হবে, আগে হজ করেন, হজ আপনার উপর ফরজ। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ওই যে হাজরে আসওয়াদ একটা পাথর আছে, আল্লাহ নবী বলছেন এই পাথর যদি কেউ চুমা দেয় তার গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদ পাথর মুসলমানের কাছেও যেমন মর্যাদার, কাফেরদের কাছেও কিন্তু মর্যাদার ছিল। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরাও যেমন কাবা শরীফ তওয়াফ করত, কাফেররাও কাবা শরীফ তওয়াফ করত। তাদের কাছেও কাবা শরীফ ছিল সম্মানের, মর্যাদার। এবার আবু জেহেল বলতেছে, উম্মে জামিল আমারে যাইতে দে, ডিস্টার্ব করিস না, বাধা দিস না। উম্মে জামিল বলে, আবু জেহেল আমাকে না নিয়ে তুমি যাইতে পারবা না। এবার আবু জেহেল বলে, উম্মে জামিল রে শোনো শোনো, আমি আজকে দিনের বেলা আইন করছি কেউ যাতে মুহাম্মদের কোরআন শুনতে না যায়। আজকে কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবে না। আমি চাইতেছি এই ফাঁকে একটু মুহাম্মদের কোরআন শুনে আসবো। আল্লাহু আকবার। উম্মে জামিল বলে, আবু জেহেল তুমি আমার মনের একটা ইচ্ছা পূরণ করো, আমারও অনেক দিনের শখ, আমি সরাসরি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবো। আমি শুধু মুহাম্মদের কোরআন তেলাওয়াতের ভক্ত না, মুহাম্মদের চেহারা দেখলেই আমার কাছে ভালো লাগে। আল্লাহু আকবার। কারণ আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোনো মানুষকে সৃষ্টি করে নাই। এত সুন্দর ছিলেন আমার নবী রহমাতুল লিল আলামিন। এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন আমার নবী রহমাতুল লিল আলামিন। মক্কার কাফেররা আল্লাহর নবীর বিরোধিতা করত, কিন্তু নবীজির সামনে গেলে আর কোনো কথা বলার সাহস পাইতো না, যে এত সুন্দর চেহারার মানুষটার সাথে কিভাবে বেয়াদবি করি। সুবহানাল্লাহ। উম্মে জামিল বলে, আবু জেহেল আমি শুধু মুহাম্মদের কোরআন তেলাওয়াতের ভক্ত না, আমি মুহাম্মদের চেহারার দিকে তাকাইলে সব ভুলা যায়। আল্লাহু আকবার। আমাকে একটু মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে নিয়ে যাও। আবু জেহিল্লা বলে, মহিলারা হইল অলস টাইপের, এগুলা শুধু ভুল করে, তোমারে নিয়ে যায় আর কোন বিপদে পড়ো। উম্মে জামিলকে কোনো সমস্যা নাই, আমারে নিয়ে চলো। আবু জেহেল বলে, নিতারি শর্ত আছে, বোরকা পর। কি পর? কারণ কেউ যদি দেখা ফেলায় তাহলে কেউ আবু জেহেল